বাইও বসাতে পারি, ওভারও বসাতে পারি। তবে ফোনের আগে যদি দা থাকে আমরা ওভার বসাবো, ফোনের আগে যদি দা না থাকে আমরা বাই বসাবো, সহজ হিসাব। এবার আসেন ইন এবং হচ্ছে উইদিন। ইন এবং হচ্ছে উইদিন। রিয়াদ উইল ডু দা ওয়ার্ক ইন এ মান্থ, তার মানে সে এক মাস শেষ হওয়ার একদম শেষ মুহূর্তে করবে। যেদিন একদম শেষ দিন, ধরেন এক মাস সময় শেষ হচ্ছে আজকে রাত 12টায়, এই ঠিক 11:59 বা 11টা বাজে সে কাজটা শেষ করবে। এই ধরনের অবস্থায় আমরা ইন বসাই। আর যদি এই ব্যাপক একটা সময়, বিশাল একটা সময় শেষ হওয়ার আগেই হয়, কোনোটা কাজ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা উইথ ইন বসাবো। এখন আসেন অন টাইম, ইন টাইম এবং হচ্ছে জাস্ট ইন টাইম। এটা একটু মনোযোগ দিয়ে শুনেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, ধরেন কোনো একটা মিটিং হবে, সেই মিটিংটা হচ্ছে 10টা, আমি এখানে একটু বুঝাই। ধরেন কোনো একটা মিটিং হবে, সেটা হচ্ছে 10টায় শুরু, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আপনি এরকম হয় যে আমি ইন টাইমে মিটিং এ পৌঁছেছি, তার মানে এখানে বোঝানো হচ্ছে যে ইন টাইম দিয়ে আপনি হয়তো 9:30 পৌঁছিয়েছেন, অথবা আপনি 9:40 সেখানে পৌঁছেছেন, অথবা সেখানে আপনি 9:20 পৌঁছেছেন। তার মানে 10টার মোটামুটি অনেক আগেই আপনি মিটিং এ পৌঁছেছেন। তাহলে এখানে আপনি এই সব অবস্থা বর্ণনার ক্ষেত্রে আপনি ইন বসাবেন। আচ্ছা, এবার আসেন যে অন টাইম দিয়ে কি বোঝায়? 10টা বাজে মিটিং, এখন আসেন হচ্ছে অন টাইম দিয়ে মানে হচ্ছে কি 10টা বাজে মিটিং, একদম আপনি 10টা বাজেই মিটিং এ উপস্থিত হলেন, সেক্ষেত্রে আমরা বলবো অন টাইম, একদম এক্স্যাক্টলি 10টা বাজেই আপনি মিটিং এ উপস্থিত ছিলেন। এবার আসেন আরেকটা হচ্ছে যে 9:59 PM এ আপনি মিটিং এ উপস্থিত হইলেন, এক্ষেত্রে আপনি হচ্ছে জাস্ট ইন টাইমটা ইউজ করবেন, একদম জাস্ট ইন টাইম। তাহলে অন টাইম, ইন টাইমের মধ্যে মোটামুটি পার্থক্যটা বুঝে গিয়েছে। এই চারটা, এই ছবিটা দেখবেন, দেখলে মোটামুটি বুঝতে পারবেন। এবার আসেন ব্লাইন্ড টু এবং হচ্ছে ব্লাইন্ড অফ, দুইটাই হয়। ব্লাইন্ড টু মানে হচ্ছে উদাসীন থাকা, কোনো কিছু দেখেও না দেখার ভান করা। যেমন আমরা অনেকেই আত্মীয় স্বজন বা আমাদের কাছের মানুষের দোষগুলো দেখি না, সেক্ষেত্রে আমরা ব্লাইন্ড টু ব্যবহার করতে পারি। যেমন ইট ইজ দ্য কার্স অফ দ্য পাওয়ারফুল টু ব্লাইন্ড টু দেয়ার ওন ফল্টস, যে যারা পাওয়ারফুল তারা তাদের নিজেদের ফল সম্পর্কে অন্ধ থাকে, উদাসীন থাকে, এক্ষেত্রে আমরা ব্লাইন্ড টু ব্যবহার করব। আর ব্লাইন্ড অফ মানে কি? ব্লাইন্ড অফ মানে হচ্ছে একদমই অন্ধ। হি ইজ ব্লাইন্ড অফ বোথ আইস, তার মানে সে দুই চোখেই অন্ধ। এন্টার, দেখেন আমরা কিন্তু দেখেছিলাম যে ইনটুর একটা ব্যবহার আমরা শিখেছিলাম। ইনটু হচ্ছে ওয়াক ইনটু, যদি গতি দিয়ে কোনো কিছুতে প্রবেশ করা বোঝায়, সেক্ষেত্রে আমরা ওয়াক ইনটুটা ব্যবহার করতে পারি। কিন্তু এন্টারের সাথে কিন্তু আমরা ইনটু ব্যবহার করব না, কারণ এন্টারের মধ্যেই ইনটু শব্দটা অলরেডি ইনক্লুডেড আছে। তাহলে আমরা বলবো না হি এন্টার্ড ইনটু দ্য রুম, আমরা বলবো হি এন্টার্ড দ্য রুম। তবে এন্টার ইনটু নামে কিন্তু একটা ফ্রেজ রয়েছে, সেটা দিয়ে বোঝায় মূলত হচ্ছে চুক্তি করা। তাহলে এন্টার ইনটু মানে হচ্ছে কোনো চুক্তি করা। যেমন জেফারসন কাউন্টি এন্টার্স ইনটু এগ্রিমেন্ট ফর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্ল্যান, তার মানে হচ্ছে কি যে তার একটা চুক্তি স্বাক্ষর করেছে। ডুয়েল অন বা আপন ভার্সেস ডুয়েল ইন। ডুয়েল অন হয়, ডুয়েল আপন হয়, ডুয়েল ইনও হয়। ডুয়েল অন মানে কি? ডুয়েল অন মানে হচ্ছে আলোচনা করা, ডুয়েল আপন মানেও হচ্ছে আলোচনা করা। তাহলে ডুয়েল অন বা আপন মানে হচ্ছে কি আলোচনা করা। আর ডুয়েল ইন মানে কি? ডুয়েল ইন মানে হচ্ছে কোথাও বাস করা। ইনসিস্ট অন মানে হচ্ছে জিদ করা। এই শব্দটা আমরা প্রায়ই হচ্ছে ব্যবহার করি। যেমন ভাই আমি কিন্তু ইনসিস্ট করব, ভাই আমার ইনসিস্ট করিস না। তাহলে এই ইনসিস্ট শব্দ আমরা প্রায় ব্যবহার করি। ইনসিস্টের পরে হচ্ছে অন বসে। পারসিস্টের পরে হচ্ছে ইন বসে। পারসিস্ট ইন মানে হচ্ছে কোনো কাজের পিছনে লেগে থাকা। তাহলে ইনসিস্ট অন হয়, পারসিস্ট ইন হয়। ইসমাইল মানে ইসমাইল না, মানে ইসমাইল ভাই না, বা ISMIL না, ইসমাইল না, স্মাইল, হাসা। তো ইসমাইলের সাথেও হচ্ছে যে আপনার অনেক প্রেপোজিশন বসে। যেমন একটা হচ্ছে স্মাইল এট মানে হচ্ছে কারো
উপহাস করা। যেমন ধরেন উপহাস করা কেমনে, যেমন হাসি দিয়ে তুই এগুলা করতে পারছিস না, আরে তোর এগুলো হবে না, এটা উপহাস, এটা উপহাস করা। স্মাইল এট। আর স্মাইল অন মানে কি? স্মাইল অন মানে হচ্ছে নর্মাল হাসি। এই যে ধরেন আমি আপনাদের সাথে এখন এখন হাসি খুশি ভাবে ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে স্মাইল অন। তাহলে নর্মাল যে হাসা, নর্মাল যে হাসি, সেটাকে বলা হয় হচ্ছে স্মাইল অন। আর যদি উপহাস করা হয় সেক্ষেত্রে হচ্ছে স্মাইল এট বোঝানো হয়। স্মাইল এট আপনারা বলতে পারবেন। যেমন anyone can smile on their best day, I like to meet a man who can smile on his worst। তাহলে এই স্মাইল অন মানে হচ্ছে হাসা। এবার আসেন ঘড়ির টাইম। ঘড়ির টাইম এটা আমরা আগেও দেখেছিলাম, যে কোনো নির্দিষ্ট যখন টাইম বোঝায়, নির্দিষ্ট টাইম, সেক্ষেত্রে আমরা বুঝি হচ্ছে এট বোঝাই। যেমন এট 5 PM, তার মানে একদম নির্দিষ্ট 5 PM এর মধ্যে। দ্বারা বা অনুসারে বাই হয়, তার মানে আমি বললাম যে আই নিড টু ডু দিস ওয়ার্ক বাই 5 PM, তার মানে বিকাল 5টার মধ্যে আমার এই কাজটা শেষ করতে হবে। বাকি থাকা বোঝাতে টু বোঝায়। কি বাকি থাকে একটু আগে আমরা একটু পরে আমরা দেখতেছি। আর পাস্ট মানে হচ্ছে বেশি হলে বোঝায়। এখন এই যে টু আর পাস্ট নিয়ে, এটা মানে কি দেখেন, দিস ইজ quarter to 10। quarter to মানে কি? quarter to 10 মানে হচ্ছে যে এখন 10টা বাজতে 15 মিনিট বাকি। 10টা বাজতে 15 মিনিট বাকি, এক্ষেত্রে আমরা টু বসাই। টু, তাহলে বাকি থাকা বোঝাতে আমরা টু বসাচ্ছি। আর যদি বেশি হয়ে যায়, যেমন ইট ইজ quarter past 10, তার মানে 10:15 বাজে, 10টা বেজে 15 মিনিট হয়ে গিয়েছে, পাস্ট হয়ে গিয়েছে, এক্ষেত্রে আমরা বেশি হচ্ছে, এক্ষেত্রে আমরা পাস্ট ইউজ করতে পারি। আবার আমরা যদি এরকম বলি যে তোমার ঘড়িতে সময় কত, তোমার ঘড়িতে এখন কয়টা বাজে, সেক্ষেত্রে আমরা বলতে পারি হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। ওকে, জেস্ট এট এবং ইন জেস্ট দুইটাই হয়। জেস্ট এট মানে হচ্ছে ঠাট্টা করা। আর যেমন হি জেস্ট এট এভরিথিং আই ডু, সে আমি যাই করি তাতেই সে ঠাট্টা করে। ইন জেস্ট মানে হচ্ছে মজার ছলে। ইন জেস্ট মানে হচ্ছে মজার ছলে। যেমন আমি বললাম যে আরে আমি তো তারা এটা মজার ছলে বলছি, সে কেন রাগ করছে, তাহলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইন জেস্ট। তাহলে জেস্ট এট মানে হচ্ছে ঠাট্টা করা। হিজ জেস্ট এট এভরিথিং, হিজ জেস্ট এট এভরিথিং ইজ নট ডিজায়ারেবল। এবং ইন জেস্ট মানে হচ্ছে কি? ইন জেস্ট মানে হচ্ছে মজার ছলে। হি টোল্ড ইট ইন জেস্ট। অকার টু এবং অকার ইন। অকার টু মানে হচ্ছে মনে পড়া, আর অকার ইন মানে হচ্ছে কোনো কিছুতে সংশ্লিষ্ট হওয়া। যেমন এক্সাম্পল, দ্য আইডিয়া নেভার অকার্স টু মি, আরে এই আইডিয়া তো আমার কখনোই মাথায় আসে নাই, মনে পড়ে নাই। আর অকার্স ইন, দ্য ইভেন্ট অকার্স ইন শেক্সপিয়ার্স হেমলেট, এই ইভেন্টটা শেক্সপিয়ারের হেমলেটের সাথে সংশ্লিষ্ট। এম্বার্ক অন এবং এম্বার্ক এট। এম্বার্ক অন মানে হচ্ছে শুরু করা, কোনো কিছু শুরু করা। আর এম্বার্ক এট মানে হচ্ছে ডিসেন্ড বা অবতরণ করা। ডিসেন্ড করা অথবা এম্বার্ক এট মানে হচ্ছে অবতরণ করা। যেমন পিটুয়ে হ্যাজ এম্বার্ক অন এ নিউ ভেঞ্চার। ভেঞ্চার মানে হচ্ছে উদ্যোগ, একটা নতুন উদ্যোগ শুরু করেছে, এম্বার্ক অন। আর উই এম্বার্ক এট দিল্লি, তার মানে আমরা দিল্লিতে অবতরণ করেছি, অবতরণ করেছি। ওকে, চলেন আমরা একটু রিক্যাপ করে আসি আমরা কি কি বললাম। এখানে আমরা গুরুত্বপূর্ণ অনেক কিছু পড়েছি। যেমন আমরা দেখেছি হচ্ছে ইন এবং হচ্ছে উইদিন। দেখেন হাত তুলে লাভ নাই, সুফিউর রহমান না হচ্ছে সাইফুর রহমান হাত তুলছেন, হাত তুলে লাভ নাই। আমি এখন আপনাদের কথা বলার সুযোগ দিব না, আমি ক্লাস শেষ হলে কথা বলার সুযোগ দিব। আমি বলি এখন আপনারা, এখন এই চ্যাটটা আমি অন করব, আপনারা বলবেন আর কতক্ষণ লাগবে, আর কতক্ষণ শেষ হবে। এই ওয়ার্ডটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে, এই কারণে আমি এই ওয়ার্ডটা দেখতে চাই না বলি আমি আপনাদের চ্যাট এখন অন করব না, করব একটু পরে করব। ইন উইদিন, ইন মানে হচ্ছে যে কোনো নির্দিষ্ট একটা সময় আপনাকে দেওয়া হলো, 1 মাস 2 মাস, এবং ওই 1 মাস 2 মাসের পরে, 1 মাস 2 মাসের একদম লাস্ট দিন আমরা সবাই যেটা করি, যদি আপনি সম্পন্ন করেন সেক্ষেত্রে আমরা ইন বসাবো। আর যদি ওই নির্দিষ্ট সময়ের আগে আপনি করে ফেলেন, 3-4 দিন 1 সপ্তাহ আগে যদি আপনি করে ফেলেন, সেক্ষেত্রে আপনি উইদিন বসাবেন।
এরপরে অন টাইম ইন টাইম আমরা বুঝলাম, যেমন যদি 10টা বাজে একদম ঠিক 10টা বাজে হয় সেক্ষেত্রে অন টাইম হয়। জাস্ট ইন টাইম মানে হচ্ছে 9টা বাজে 59 মিনিট, আর ইন টাইম মানে হচ্ছে 9টা 30, 9টা 20 বা 9টা 40 এরকম টাইম বোঝাতে আমরা ইন টাইমটা ব্যবহার করি। ব্লাইন্ড টু মানে হচ্ছে, ব্লাইন্ড টু মানেও আসলে অন্ধ, তবে এই অন্ধটা মানে হচ্ছে উদাসীন অর্থে অন্ধ আর কি। আর ব্লাইন্ড অফ এটা অর্থ অন্ধ, এটা মানে হচ্ছে চোখেই অন্ধ। ব্লাইন্ড টু মানে হচ্ছে চোখ থাকতেও অন্ধ, আর ব্লাইন্ড অফ মানে হচ্ছে চোখ নাই এই কারণে অন্ধ। এন্টার, এন্টারের পরে ইনটু বসে না, মানে কোনো কিছু প্রবেশ করা বোঝাতে এন্টার ইনটু বসে না, কিন্তু যদি চুক্তি হয় সেক্ষেত্রে এন্টার ইনটু বসে। ডুয়েল অন বা আপন মানে আলোচনা করা, ডুয়েল ইন মানে হচ্ছে বাস করা। ইনসিস্ট অন জিদ করা, পারসিস্ট ইন মানে হচ্ছে কোনো কিছুতে লেগে থাকা, অধ্যাবসায়ী হওয়া। স্মাইল এট মানে উপহাস করা, আর স্মাইল অন হচ্ছে নরমাল হাসি। ঘড়ির সময়ে ফিক্স টাইম বোঝাতে এট বসায়, দ্বারা দিয়ে অনুসারে বোঝাতে বাই বোঝায়, বাকি দেখা বোঝাতে টু বসে, আর বেশি হলে পাস্ট বসে। যেমন দিস ইজ কোয়ার্টার টু 10 মানে 10টা বাজতে 15 মিনিট বাকি। দিস ইজ কোয়ার্টার পাস্ট 10 মানে 10টা বেজে 15 মিনিট হয়ে গিয়েছে, বেশি হয়ে গিয়েছে। ইট ইজ 10 past 10 মানে 10টা বেজে 10 মিনিট হয়ে গিয়েছে। জেস্ট এট মানে ঠাট্টা করা, ইন জেস্ট মানে হচ্ছে মজার ছলে। অকার টু মনে পড়া অর্থে অকার টু, আর অকার ইন মানে হচ্ছে সংশ্লিষ্ট হওয়া। এম্বার্ক অন মানে শুরু করা, আর এম্বার্ক এট মানে হচ্ছে কোনো কিছু থেকে অবতরণ করা বা ডিসেন্ড হওয়া। অ্যাপোলজি ফর এবং অ্যাপোলজি টু। অ্যাপোলজি ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য বা কোনো কিছুর কারণে ক্ষমা চাওয়া, আর অ্যাপোলজি টু সামওয়ান মানে অ্যাপোলজি কারো কাছে ক্ষমা চাওয়া। যেমন ইউ শুড আস্ক অ্যাপোলজি ফর দ্য এরর, ভুলের জন্য ভুলের কারণে তোমার ক্ষমা চাওয়া উচিত। ইউ শুড আস্ক অ্যাপোলজি টু ইউর ওয়াইফ, ভুলের জন্য তোমার স্ত্রীর কাছে ক্ষমা চাওয়া উচিত। এরপরে আসেন, আমরা প্রায় শেষ দিকে চলে আসছি, আর খুব বেশি নাই। পরিচিতি অর্থে, অর্থাৎ কোনো কিছু পরিচিত অর্থে বা পরিচিত অর্থে আমরা টু বসাই। যেমন ফ্যামিলিয়ার, ইন্ট্রোডিউস টু, নোন টু, স্ট্রেঞ্জ টু, এগুলোতে আমরা হচ্ছে টু বসাই। উদাসীন থাকা, উদাসীন থাকা অর্থে আমরা টু বসাই। যেমন ব্লাইন্ড টু, ওই যে একটু আগে দেখলাম আমরা ব্লাইন্ড টু মানে চোখ থাকতে অন্ধ। ক্যালাস, ক্যালাস মানে উদাসীন। ডিফ টু, ডিফ টু মানে হচ্ছে উদাসীন। ইনডিফারেন্ট টু উদাসীন। ইনসেন্সিবল টু উদাসীন। অ্যাপাথেটিক টু উদাসীন। তার মানে উদাসীন অর্থে সব সময় টু বসাই আমরা। উপকারী বা উপযোগী বা দরকারি, এই ক্ষেত্রেও আমরা কিন্তু টু বসাতে পারবো। যেমন বেনিফিশিয়াল টু, কন্ডিউসিভ টু, এসেনশিয়াল টু, অ্যাডভান্টেজিয়াস টু, ফেভারেবল টু, ইনডিসপেন্সাবল টু, ইউজফুল টু। তাহলে উপকারী, উপযোগী এগুলো অর্থও কিন্তু আমরা টু বসাতে পারি। অপকারী অর্থে কি বসাবো? অপকারী অর্থেও আমরা টু বসাইতে পারি। তাহলে আমরা টু এর অনেকগুলো অর্থ শিখে গেলাম, যে অপকারী অর্থে আমরা টু বসাইতে পারি, উপকারী অর্থে আমরা টু বসাইতে পারি, উদাসীন অর্থে আমরা টু বসাইতে পারি। যেমন অপকারী অর্থে ডেস্ট্রাকটিভ টু, ডেট্রিমেন্টাল টু, ফেটাল টু, হার্টফুল টু, ইনজুরিয়াস টু, প্রিজুডিশিয়াল টু। এরপরে আসেন, কোনো কিছুর প্রতি লেগে থাকা বা আবদ্ধ থাকা, সংলগ্ন থাকা বোঝাতেও কিন্তু আমরা অনেকগুলা টু ব্যবহার করতে পারি। এগুলো হচ্ছে ঠাটা মুখস্থ, টানা মুখস্থ, টিএম। টিএম মানে হচ্ছে টানা মুখস্থ। এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ঠিক আছে? অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, অ্যাড টু, অ্যাডহেড টু, অ্যাডজাং টু, অ্যাটাচ টু, ক্লিং টু, ক্লোজ টু। এগুলো আপনাদের দেখেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে আপনি একদিন পড়ে পারবেন না, এগুলো আপনাকে প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন 3-4টা করে পড়তে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা ক্লাস নেওয়ার সময় একবারে নিয়ে ফেলতেছি, কিন্তু আপনি আসলে একবারে পড়লে এগুলো পারবেন না, মনেও থাকবে না। আপনাকে এগুলো প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে, পড়বে। ওকে, এরপরে আসেন, ফ্রম কোথায় কোথায় বসে? কোনো কিছু থেকে দূরবর্তী হওয়া, বিরত থাকা, অব্যাহতি দেওয়া, পরিত্রাণ পাওয়া, প্রতিরোধ করা, এই সমস্ত ক্ষেত্রে আমরা ফ্রম বসাইতে পারি। যেমন abstain from, remote from, refrain from, exempt মুক্তি পাওয়া বা অব্যাহতি পাওয়া, escape from, prevent from, cease from, part from, deviate from বিচ্যুতি, deter from, different from, abstain from। তাহলে এগুলোর সাথে আমরা from বসাইতে পারি। তো এগুলা একদম কমপ্লিট মুখস্থ করে ফেলবেন, এগুলোর আর কোনো ওয়ে নাই। আমরা রিক্যাপটা একসাথে করব। দেখেন, অফ কোথায় বসে? এইগুলো এই যে bereft,
bereft of বঞ্চিত, boast of proud of, despair of devoid of, dispose of, jealous of, oblivious of, mindful of, repent of, rob of, ignorant of, এগুলোর সাথে হচ্ছে অফ বসে, সবসময় এগুলোর সাথে অফ বসে, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ডিরেক্ট মুখস্থ করে ফেলবেন। incapable of, in need of, accused of, admit of, ashamed of, avail of, assured of, lack of, over observant of, vain of, envious of, sanguine of, tolerant of, acquit of। sanguine শব্দটা মনে হয় আপনারা কয়েকদিন আগে মনে হয় পেয়েছিলেন অ্যাডজেক্টিভ পড়ার সময়। sanguine মানে আশাবাদী, আবার যদি ব্লাডি বোঝায়, ব্লাডের অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু sanguineটা বসে। তাহলে এবার আসেন যেসব শব্দের পরে ইন বসে, এখানে একটা গল্প আছে, এই গল্পটা আপনারা পড়ে ফেলবেন। এখানে আমি একসাথে শব্দগুলো বলে যাই। ইন্ডালজ, মিস্টেক, সাকসিড, অ্যাসিস্ট, পারসিস্ট, বিলিভ, ফেইথ, কারেক্ট, রাইট, কনসার্ন, এগুলোর পরে সবসময় ইন বসবে, সবসময় এগুলোর পরে হচ্ছে ইন বসবে। এবার আসেন আমরা কিছু ইম্পর্টেন্ট প্রেপোজিশন দেখি। দিনের বেলা বা রাতের বেলা কিছু ঘটলে সেখানে আমরা বাই ব্যবহার করব। যেমন আই ডু নট স্লিপ বাই ডে, আমার রাতে ঘুম আসে না। আই ডু নট ট্রাভেল বাই নাইট, আমি রাতে ট্রাভেল করি না। আয়নায় কোনো প্রতিবিম্ব দেখা বোঝাতে আমরা ইন ব্যবহার করতে পারি। উই স আ রিফ্লেকশন ইন দা মিরর, অন দা মিরর না, ইন দা মিরর, মিররের ভিতরে দেখছি। ফিল, ফিলের পরে কিন্তু আমরা লাইক বসাতে পারি। যেমন আই ডু নট ফিল লাইক ইটিং, I do not feel like singing, I do not feel like studying। তাহলে এই যে এখানে লাইকটা, এই লাইকটা হচ্ছে প্রেপোজিশন হিসেবে বসছে। এই যে এখানে সিটিং, এই সিটিংটা হচ্ছে একটা জিরান, জিরান মানে হচ্ছে নাউন। তাহলে দেখেন এই লাইকটা কি করছে, নাউনের পূর্বে বসছে। এই যে লাইকটা নাউনের পূর্বে বসছে, বসে কি করছে, এই যে ভার্ব, এই ভার্বের সাথে সিটিংটাকে কানেক্ট করে দিছে। তাহলে এখানে লাইকটা হচ্ছে প্রেপোজিশন হিসেবে বসছে। যেমন এখানে 37তম বিসিএস একটা প্রশ্ন আসছে, দ্য ফ্যামিলি ডাজন্ট ফিল লাইক গোয়িং আউটিং দিস সিজন। তাহলে এখানে লাইকটা প্রেপোজিশন হিসেবে বসছে। ওকে, আমরা একবারে রিক্যাপ করে ফেলবো, আমরা একদম শেষ দিকে চলে আসছি। কোনো কিছু থেকে পড়ে যাওয়া বোঝাতে আমরা সবসময় অফ ব্যবহার করব, এটা আমরা আগেও বলছি। যেমন হি ফেল অফ দ্য চেয়ার, সে চেয়ার থেকে পড়ে গেল। আবার কোনো বাস, ট্রেন বা উড়োজাহাজ থেকে নামা বোঝাতেও কিন্তু আমরা অফ ব্যবহার করতে পারি। উই শুড নট গেট অফ এ রানিং ট্রেন, উই স দ্য ফার্স্ট পারসন টু বি অফ দ্য বাস। তাহলে কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে আমরা অফ ব্যবহার করতে পারি, এবং কোনো কিছু থেকে নামা অর্থেও কিন্তু আমরা অফ ব্যবহার করতে পারি। নদীর পারে অথবা রাস্তার ধারে বোঝাতে অন ব্যবহার করা হয়। যেমন রাজশাহী স্ট্যান্ডস অন দ্য পদ্মা, তার মানে পদ্মার তীরে রাজশাহী অবস্থিত। হিজ হাউস ইজ অন দ্য পার্ক রোড, তার বাড়িটা পার্ক রোডের ধারে অবস্থিত। খাড়া কোনো দেয়াল বা জিনিসের গায়ে কোনো কিছু লাগানো বা ঝুলানো অবস্থায় বোঝাতে আমরা অন বসাইতে পারি। যেমন দেয়ার ইজ এ পিকচার অন দ্য ওয়াল, তার মানে ধরেন এই যে আমরা দেয়ালে ছবি ঝুলিয়ে রাখি, দেয়ালে আমরা ঘড়ি ঝুলিয়ে রাখি, এগুলার সাথে আমরা অন ইউজ করতে পারি। কোনো কিছুর সঙ্গে যখন ধাক্কা খায়, সামনাসামনি যখন ধাক্কা খায়, তখন